এক গ্রামে সজল নামে এক গরিব মানুষ তার স্ত্রী রুমি আর মেয়ে লিয়াকে নিয়ে ছোট্ট একটা সংসারে বাস করত। সংসার ছোট হলেও সেখানে ভালোবাসার কোনো অভাব ছিল না। সজল দিনমজুরের কাজ করত আর রুমি ঘরের কাজ সামলাতো। অনেক কষ্টে তারা সংসার চালাতো, কিন্তু তাদের মেয়ে লিয়া ছিল একটু আলাদা স্বভাবের। ছোটবেলা থেকেই তার বড় বড় শখ ছিল। একদিন রুমি ভাত আর ডাল রান্না করে লিয়াকে খেতে ডাকলো। লিয়া মা, আয় খেয়ে নে, আজ গরম ভাত আর ডাল করেছি। আমি এই ভাত খাবো না। কেন মা? সারাদিন কিছু খাসনি, না খেলে শরীর খারাপ করবে। আমি পিৎজা আর বার্গার খাবো। মেয়ের কথা শুনে রুমি অবাক হয়ে গেল। মা, এগুলো তো আমাদের সাধ্যের বাইরে মা, আমরা গরিব মানুষ। আমি কিছু জানি না, আমার পিৎজা বার্গার চাই। রোজ রোজ একই জিনিস খেতে ভালো লাগে না, সেই ভাত আর ডাল, ভর্তা আর সবজি। ঠিক তখনই সজল কাজ থেকে বাড়ি ফিরল। কি হয়েছে, এত চিৎকার কেন? বাবা, তুমি আমাকে পিৎজা বার্গার এনে দাও, আমার ডাল ভাত খেতে ইচ্ছে করছে না। মা, এগুলো অনেক দামি খাবার, এখন আমার কাছে এত টাকা নেই, আমি পরে তোকে এনে দেব। আজকের মতো ডাল ভাত খা মা। তুমি কিছুই করতে পারো না, শুধু পিৎজা আর বার্গারই তো খেতে চেয়েছি, তাই এনে দিতে পারছো না। মেয়ের এমন কথা শুনে সজলের বুকটা কেঁপে উঠল। আসলে লিয়া সারাদিন মোবাইল দেখে এসব শিখেছে। তার বাবা মা অনেক কষ্ট করে তাকে একটা ফোন কিনে দিয়েছিল যাতে সে পড়াশোনা করতে পারে, কিন্তু লিয়া সেই ফোনে সারাদিন ভিডিও দেখে দেখে নিজেকে আধুনিক ভাবতে শুরু করেছে। তোমরা কিছু বোঝো না, তোমরা গ্রামের মানুষ। এই কথা শুনে রুমির চোখে জল চলে এলো। মা, আমরা গরিব ঠিকই, কিন্তু তোর ভালোবাসার কোনো কমতি রাখিনি। আমি এই গরিব জীবনে থাকতে চাই না। একদিন এই নিয়ে বড় ঝগড়া হলো। রাগ করে লিয়া বাড়ি থেকে বের হয়ে গেল। লিয়া, লিয়া কোথায় যাচ্ছিস মা? আমি তোমাদের সাথে আর থাকবো না, তোমরা আমার কোনো শখই পূরণ করতে পারো না। আমি যা চাই তোমরা সেটা আমাকে দাও না, তাই আমি আর তোমাদের সঙ্গে থাকবো না। যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। এই কথা বলে রিয়া বাড়ি থেকে চলে গেল। বিকেলবেলা সজল কাজ সেরে বাড়ি ফিরলে রুমি তাকে সব খুলে বলল। সজল সারাদিন খুঁজেও মেয়েকে পেল না কোথাও। এদিকে রাত হয়ে গেল। লিয়ার খুব খিদে পেল। খুব খিদে পেয়েছে, আমি এখন কোথায় যাব? সে পাশের এক গ্রামের একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। কেউ আছেন? আমাকে একটু খাবার দেবেন? সেই বাড়িতে থাকতো ফটিক আর কমলা নামে এক বৃদ্ধ দম্পতি। কে মা তুমি এই রাতে? আমি খুব ক্ষুধার্ত, একটু খাবার দিন। তারা লিয়াকে ভেতরে নিয়ে গেল। আগে খেয়ে নাও মা, তারপর কথা বলবো। লিয়া পেট ভরে খেতে লাগলো। কোথা থেকে এসেছো মা? লিয়া সব ঘটনা খুলে বলল। ফটিক আর কমলার কোনো সন্তান ছিল না। তারা লিয়াকে খুব পছন্দ করলো। তুমি চাইলে আমাদের কাছেই থাকতে পারো। আমরা তোমাকে মেয়ের মতোই রাখবো। লিয়া রাজি হয়ে গেল। ফটিক আর কমলার অনেক টাকা পয়সা ছিল। তারা লিয়ার সব ইচ্ছা পূরণ করতে লাগলো। লিয়া ধীরে ধীরে তার আসল বাবা মাকে ভুলে গেল। এদিকে সজল প্রতিদিন মেয়েকে খুঁজে বেড়াতো।
একদিন সে ফটিকের বাড়ির সামনে এসে পৌঁছল। বাড়ির সামনে লিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে সজল বলল, লিয়া, মা আমার, কতদিন পর তোকে দেখলাম। তোকে কোথায় কোথায় না খুঁজেছি, আজ এতদিন পর তোকে খুঁজে পেলাম। লিয়া বাবাকে দেখে অবাক হলো। চল মা, বাড়ি চল, তোর মা তোর জন্য কত কান্নাকাটি করছে। চল, আজ তোর মায়ের কাছে ফিরে চল। আমি যাব না, তুমি ফিরে যাও বাবা, এখানে আর এসো না। কেন মা? আমি এখানে ভালো আছি, আমি যা চাই এখানে সব পাই। আমি তোমাদের ওই গরিব ঘরে আর ফিরে যাব না। সজলের চোখে জল চলে এলো। মা, তুই কি আমাদের ভুলে গেলি? তোমাদের কাছে কিছু নেই, আমি এখানেই থাকবো। ভাঙা হৃদয় নিয়ে সজল ফিরে গেল। কয়েক মাস পর রুমি খুব অসুস্থ হয়ে পড়ল। সজল আবার লিয়ার কাছে গেল। মা লিয়া, তোর মা খুব অসুস্থ, হ্যাঁ একবার দেখে আয় তাকে। তুই যদি বাড়ি ফিরে আসিস, হয়তো তোর মা সুস্থ হয়ে উঠবে। তোকে হারানোর বেদনায় তোর মা খুব অসুস্থ হয়ে পড়েছে রে। আমি এখন ব্যস্ত, পরে যাব। আমি জানি তুমি আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা মিথ্যে গল্প বানিয়ে নিয়ে এসেছো। সত্যি বলছি, তোর মায়ের অবস্থা ভালো নেই। মা, তোর মা তোকে খুব দেখতে চায়। আমি যেতে পারবো না, তুমি বাড়ি ফিরে যাও। দেখবে কিছুদিন পর মা নিজে থেকেই সুস্থ হয়ে উঠবে। সজল কাঁদতে কাঁদতে ফিরে গেল। কিছুদিন পর রুমি মারা গেল। এই খবর লিয়ার কানে পৌঁছল। কি? মা মারা গেছে? তার পৃথিবী যেন থেমে গেল। সে ছুটে তার বাড়িতে গেল। মা, মা, মা! কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এখন কেন এলি? তোর মা মরার আগে তোকে কতবার করে দেখতে চেয়েছিল, কিন্তু তুই আসিসনি। লিয়া কান্নায় ভেঙে পড়ল। বাবা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। কিছু ভুলের কোনো ক্ষমা হয় না মা। সে বুঝতে পারল তার মোবাইলের নেশা আর ভুল সিদ্ধান্তই আজ তার এত বড় ক্ষতি করেছে। সে ধীরে ধীরে নিজের ভুল বুঝতে পারল, আর কখনো সে তার বাবার ভালোবাসাকে অবহেলা করেনি। এভাবেই একটি পরিবারের ভুল, কষ্ট আর উপলব্ধির মধ্য দিয়ে তাদের জীবনের গল্প শেষ হলো।